গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালো আর সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিও স্টার্ট করলাম। তো সন্ধেবেলা বসে পড়েছি মাম্মা আর আমি একটু পাঁপড় ভাজা খেতে। পাড়াতে এই পাঁপড় ভাজাগুলো নিয়ে আসে, আমরা বলি ঝিনুক পাঁপড়, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। তো মাম্মা আর আমি বসে পড়েছি, কাজ নেই তো খই ভাজ, এরম একটা ব্যাপার। তো কাজকর্ম সন্ধে পুজো সব কিছু কমপ্লিট করে ভাবলাম যে একটু বসে বসে এই পাঁপড় ভাজাটা রেখেছি খাই। তো হঠাৎই করে আজকে একটা ঘটনা বলি। দুপুরবেলা রান্না করছি আর বরের কাছে অনেক দিন থেকে একটা আবদার ছিল যে আমাকে একটা নাইট স্যুট নিয়ে দাও। তো আমি জানি না যে কবে অর্ডার করেছে। তো যখন এসছে তো তার নাম্বার থেকেই বুক করা হয়েছে, তারই কন্ট্যাক্ট নাম্বার দেয়া আছে। তো আমাকে হঠাৎই কল করে। তো কল করে বলে যে একটা পার্সেল এসছে বাইরে থেকে নিয়ে নাও। তো আমি বললাম যে আমি তো কিছু অর্ডার করিনি। আর আমি অর্ডার করলে তো আমার ফোন থেকে না, না তোমার কাছে তাহলে ভুল মানে ভুল কেউ ফোন করেছে, ভুল নাম্বারে হয়তো বুকিং হয়েছে। তো বলছে না, আমিই অর্ডার করেছি, দারুণ একটা জিনিস, তোমার জানি পছন্দ হবে। তো বললাম যে ঠিক আছে চলো তাহলে নিয়ে নিই। তো পার্সেলটা তো নিয়ে নিয়েছি আর আমি এখনও খুলিনি, সেই সকাল থেকে সময়ও পাইনি। আর ভাবলাম চলো একবারে ভিডিওটা অন করি, তোমাদের সাথেও শেয়ার করি আর আমিও একসাথে দেখে নিই। আর মাম্মা তো ভীষণ এক্সাইটেড ছিল যে মা এটার মধ্যে কী আছে কী আছে। তো আমি হাজব্যান্ডকে বললাম কি আছে, আর এখানে তো সব লেখাই থাকে পার্সেলের গায়ে। তো দেখে বুঝতে পারলাম যে আমি যে জিনিসটা আবদার করেছিলাম তো সেই জিনিসটা আমার পূর্ণ করলো আমার বরমশাই। তো চলো জিনিসটা আমিও খুলে নিই আর তোমরাও দেখতে থাকো। তো সেটা তার নিজের পছন্দ অনুযায়ী সে করেছে, একদম ব্ল্যাক আর ব্ল্যাকের মধ্যে হোয়াইট দিয়ে ছোট ছোট প্রিন্ট করা। আমার মানে হাজব্যান্ডের ব্ল্যাক কালারটা ভীষণ প্রিয়, ভীষণই প্রিয়। তো আমারও এটা দেখে বেশ ভালো লাগলো, কারণ খারাপ না, দেখতে ভীষণ সুন্দর। ফ্রন্টটা এরকম ওপেন মানে একটা শার্টের মতন। আর প্যান্টটাও তো এরকমই ফুল হাতা। শার্টটা হচ্ছে ফুল হাতা, একটা হয় শর্ট হাতাও হয়, একটা ফুল হাতা, যেহেতু শীতকাল এখন ওই জন্য বেশ ফুল হাতা অর্ডার করেছে। যাক, তার পছন্দটা আমার সাথেও পছন্দ, এমনিতেও ওর বাবা যা পছন্দ করে আমারও সেটা বেশ পছন্দ হয়। তো ভাবছি একবার পরেও দেখবো। আর আমি একটু ভালো মানে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম আর কি, যে যেহেতু অনলাইনে জিনিস অনেক সময় অনেক ফ্রড হয়ে যায়, তাই জন্য ঠিকঠাক করে দেখে নিচ্ছিলাম। আর মাম্মা তো ভীষণ এক্সাইটেড ছিল, এটা কি এসছে কি এসছে বলো আমাকে, আমি পরবো, এটা কি আমার। তো ওই জন্য মাম্মার গায়ে ধরেও দেখছিলাম আর আমি বেবিদেরও নাইট ড্রেস দেখছিলাম আর কি। তো ভাবছি মাম্মার জন্যও একটা নিয়ে নেব। তো আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো। তবে বোতামগুলো না একটু লুজ লুজ আছে, বোতামগুলো একটু টাইট করে নিতে হবে। তো মাম্মা দেখো প্যান্টটা ধরে দাঁড়িয়ে আছে, ও পরতেও চেয়েছে। তো আমি বললাম এটা তো তোমার হবে না, তোমাকে ছোট একটা নিয়ে দেবো। তো চলো এবার এটাকে ভাবছি একটু পরে দেখবো, পরে আমিও দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো। তো মাম্মাকে দেখো এখন পড়াচ্ছি, ও এত বায়না করছে, তো ভাবলাম চলো মাম্মাকে দিয়ে আগে স্টার্ট করি। তো দেখো কেমন লাগছে, আমি তো হেসে হেসে মানে পাগল হয়ে যাচ্ছে। সামনে একটা পকেটও আছে, বেশ ভালো লাগছে। আর মাম্মা এটা পরার পর বায়না করছিল যে আমাকে প্যান্টও পরিয়ে দাও। তো প্যান্টটা তো আর পরিয়ে লাভ নেই, প্যান্টটা ও দুটো মানুষ ঢুকে যাবে ওই প্যান্টটার মধ্যে। তো আমি ওই জন্য বলছিলাম তুমি ক্যামেরার দিকে তাকাও, ওখানে তোমাকে দেখা যাচ্ছে। আর দেখো বন্ধুরা, ড্রেসটা আমি পরে নিয়েছি। ফার্স্ট টাইমই আমার এরকম একটা ড্রেস ট্রাই করা, কেননা নাইটি বাড়িতে সবসময় পরে থাকা হয় আর কোথাও বেরোলে চুড়িদার বা অপশনাল থাকে জিন্স, এইরকমই। ফার্স্ট টাইম আমার এরকম একটা ড্রেস মানে ক্যারি করা। আমার তো বেশ ভালো লাগছে, বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে আমাকে এই ড্রেসটা পরে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করো। এগুলো সব তুমি ভালো করে পড়বে তো? হ্যাঁ, দেখেছো মাম্মার পিসিমণি মানে মিস সব বইগুলো খুব সুন্দর করে যত্ন করে এত সুন্দর করে মলাট দিয়ে দিয়েছে। আর এই পেপারে না আমি মলাট দিতে পারি না, যেটা কাগজের হয় ওটাতে ঠিক আছে, আর এগুলো এত স্লিপ কাটে আমি পারি না। তো ওর মিসের কাছে দিয়েছিলাম, কত সুন্দর করে প্রতিটা বই যত্ন সহকারে মলাট দিয়ে দিয়েছে। দেখো বইগুলো, এখানে 9টা 10টা মতো বই আছে। আর মাম্মা বাড়ি নিয়ে এসে এখন এই যে সব বই খুলে খুলে দেখছে। এখন 9:30 বাজে, এবার দেখি রান্নাঘরে যাই, একটু রুটি বানাতে হবে। চলো মাম্মা। বলছে কোথায় যাব? তুমি বইগুলো, তোমাকে একা দেওয়া যাবে না তোমার কাছে, আমি যখন বসবো তোমাকে পড়তে বসাবো তখন বইগুলো নিয়ে বসবে, পিসিমণির কাছে যাবে। হ্যাঁ, ওটা কি দেখাও সবাইকে, বইটা নিচে রাখো।
এটা 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 কি কালার? হুম, বলো রেড মানে লাল। হুম, এটা হুম, বলো ব্লু। ব্লু মানে নীল। ইয়েলো মানে হলুদ। গ্রিন মানে সবুজ। ব্রাউন মানে বাদামি। ব্ল্যাক মানে কালো। আর এটা কি বলো? হুম, হ্যাঁ। তারপরে দেখি আর কি আছে। ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। ম্যাঙ্গো। এটা একটা ফুল। মাম্মাই বইগুলো দেখে নিক, আর আমি রান্নাঘরে যাই, গিয়ে রান্না বান্না শুরু করি। মাম্মার এবার থেকে নতুন পড়াশোনা, নতুন বই একদম স্টার্ট হয়ে গেল। এতদিন তো এমনি নর্মালি এবিসিডির বই, তারপর যেরকম হয় আর কি আদর্শ লিপি, কিছু রাইমসের বই ওর মিসি দিয়েছিল, সেগুলো এতদিন পড়াশোনা হয়েছে। এবার থেকে মাম্মার নিজের স্কুলের বই পড়াশোনা শুরু হবে। জানুয়ারির 4 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে। দেখা যাক, তোমরা সকলে আশীর্বাদ করো মাম্মা যেন সুন্দর করে লেখাপড়া করতে পারে, তাই তো? কালকে রাতে ভিডিওটা আর শেষ করা হয়নি, আর এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। পিঠে পাঠিয়ে দিচ্ছি কন্টেনারে ভরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না, এতটুকুনি ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে দিলাম। কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে। টাটা।